জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ও নবী, ও মুহাম্মদ, ওই যে তাকিয়ে দেখুন, আপনার স্ত্রী খাদিজা আসতেছে, তার হাতের মধ্যে একটা মস্ত পাত্র আছে, ওই পাত্রের মধ্যে পানীয় এবং খাবার জাতীয় কিছু আছে। আপনি মা খাদিজার কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম পেশ করবেন, বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী খাদিজার কাছে সালাম দিয়েছে, এবং এর সুসংবাদ দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার জন্য এমন একটি ঘর, এমন একটি জান্নাতি ঘর রেখে দিয়েছেন, যে ঘরে কোনো অশান্তি নাই, কোনো যাই ঝামেলা নাই, কোনো দুঃখ যাতনা নাই, কোনো কষ্ট নাই, শুধু সুখ আর শান্তি। কোনো শোরগোলটুনা শোনা যাবে না, প্রশান্তিময় চিরস্থায়ী শান্তির ব্যবস্থাপনা এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটা শোনার পরে তার বুঝতে বাকি নাই, আমার সহধর্মিণী মা খাদিজা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে যাবে। আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সংবাদ দিলেন, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনাকে সুসংবাদ জানানোর কথা জানানো হয়েছে যে আল্লাহ আপনার জন্য একটি জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যেখানে যাবেন কোনো ধরনের অশান্তি নাই, অকল্যাণ নাই, কষ্ট ব্যথা বেদনা কোনো কিছুই নাই, সেখানে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিষয়টাকে নিয়ে বিশ্বনবীর মনটা খুবই বিষণ্ণ, খুবই কষ্টের মধ্যে আছেন আল্লাহ রাসূল। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু খাদিজাকে নিয়ে বেশি বেশি আলোচনা করেন, তার ব্যাপারে বেশি বেশি প্রশংসা করেন, আমি কি আপনার সন্তুষ্ট না? আমার ধারা কি আপনি সন্তুষ্ট না? আপনি শুধু তাকে বেশি স্মরণ করেন কেন? আমার নিচে গিয়ে এটা শোনার পরে আমার নিজেকে ছোট মনে হয়। সতীনের সামনে সতীনের প্রশংসা করলে সতীনের মনটা খারাপ হবে না? এটা হলো মানবিক একটা গুণ। এটা যে আপনি খারাপ বলবেন এমনটা না, এটা মানবিক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তার চোয়ালের মধ্যে এভাবে ধরলেন। আয়েশাকে বললেন, ও আয়েশা, তুমি আমার খাদিজার ব্যাপারে কোনো কথা বলবে না, তুমি তো সুখের দিনের বন্ধু, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের বন্ধু। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে যে তিনি বলতেন, আমানাত বি হিনা কাফারা বিন নাস ওয়া সাদাকাতনি হিনা কাযাবানিন নাস। আল্লাহ রাসূল বলেছেন, মক্কার মানুষরা সকলে যেন আমাকে বঞ্চিত করলো, সকলে যখন আমাকে অস্বীকার করলো, তখন এই খাদিজা সর্বপ্রথম আমার প্রতি, আল্লাহর প্রতি, কালিমার প্রতি ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। এবং সাদাকাতি হিনা কাযাবানিন নাস, মক্কার মানুষগুলো যখন আমাকে অস্বীকার করেছে, তখন এই খাদিজা আমার জন্য তার সম্পদ দান করেছে। ওয়াশরাকাতনি ফি মালিয়া হিনা কাফারা হিনা হারামানিন নাস, মক্কার মানুষ যখন আমাকে সমাজ থেকে বঞ্চিত করে শিহাবি আবু তালেবের মধ্যে রাখলেন, 3 বছর কষ্ট করেছি, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ব্যথায় ব্যথিত রয়েছে, পেটের মধ্যে পাথর বেঁধেছি, ওই কঠিন মুহূর্তেও খাদিজা আমাকে ভুলে নাই। খাদিজা আমার জন্য কষ্ট করেছে এবং খাদিজা তার সব সম্পত্তির অংশীদার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে কোনো কাজের জন্য আমার পুরো সম্পদ ব্যবহার করেন, এতে কোনো আপত্তি নেই। ওয়াসাদাকাতনি হিনা কাযাবানিন নাস ওয়াশরাকাতনি ফি মালিহা হিনা হারামানিন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তার গুণাগুণ বলতে গিয়ে বলেন, ওয়া রাযাকানিল্লাহু ওয়ালাদাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র মা খাদিজার গর্ভ থেকে আমার জন্য সন্তান দান করেছেন,
হাররামা ওয়ালাদাহা ওয়ালাদা গায়রিহা, আর অন্য যত স্ত্রী আছে কোন স্ত্রীর কর্তৃক কোন সন্তান আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ। খাদিজাকে এত খাদিজার ব্যাপারটা নিয়ে আল্লাহ রাসূল এভাবে কথা বলতেন এবং এই গুণগুলো প্রায়ই বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলের জন্য অনেক উৎসর্গ করেছেন। এই জন্য আয়েশাকে বলেন, আয়েশা শোনো, খাদিজা ছিল আমার দুঃখের দিনে বন্ধু আর তুমি হলো সুখের দিনে বন্ধু, সুতরাং তুমি আমার খাদিজাকে নিয়ে কোনো সমালোচনা করবে না, এটা আমার সহ্য হবে না, এটা আমার ব্যথা হয়, হৃদয়ে কষ্ট জাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কবরস্থ হয়ে গেছে, চলেন আমরা বাসায় চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তোমরা চলে যাও, আমি আমার খাদিজাকে একা রেখে আমি যাব না। আমার খাদিজাকে এখন সওয়াল জবাব করা হবে, প্রশ্ন করা হবে, মুনকার নাকিররা ফেরেশতারা প্রশ্ন করবে। আর এই প্রশ্নের জবাব দিতে যে আমার স্ত্রী খাদিজা যদি কোনো আটকে যায় কোনো একটা প্রশ্নে, আমি রাসূল, আমি মুহাম্মদ তার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি খাদিজাকে রেখে যাব, কত ভালোবাসা, কত প্রেম, এটা তো এমনি আসে না। কারণ খাদিজার ত্যাগ তিতিক্ষা অনেক ছিল ইসলামের জন্য, কোরআনের জন্য। তাহলে দুইজন ব্যক্তি শেষ বিদায় নিলেন দুনিয়ার বুক থেকে, যে দুইজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড়ই উপকারী ছিলেন, যারা তাদের পুরো জীবনটাকে আল্লাহ রাসূলের জন্য উৎসর্গ করেছে, ইসলামের জন্য উৎসর্গ করেছেন, কোরআনের জন্য উৎসর্গ করেছেন। এখন তার মাথার উপরে বোঝা, বড় টেনশন ফিল করছেন, কিছুই ভালো লাগে না, দুনিয়াটা তার কাছে সংকীর্ণ মনে হচ্ছে, দুনিয়ার মধ্যে কেউ জানি তার নাই, সবাই যেন কেমন জানি বিদায় হয়ে গেছে। হৃদয় এরকম অনুভব করছেন আল্লাহ রাসূল। ওই সময়ও তিনি দেখছেন কোথায় গিয়ে একটু শান্তি পাওয়া যায়, সান্ত্বনা পাওয়া যায়। কারণ মক্কার লোকেরা এখন তো বলাবলি করতেছে, সমালোচনা করতেছে, ও মুহাম্মদ তোমাকে এখন কে দেখবে, রাসূলকে বিভিন্ন ধরনের বিদ্রুপ করছেন। রাস্তা দিয়ে হাঁটলেই আল্লাহ রাসূলের সান্ত্বনা নাই, ওইখানেও মানুষ ডিস্টার্ব করে, আল্লাহ রাসূলকে কষ্ট দেয়। তিনি এখন রাস্তা খুঁজতেছে, কোথায় যাবেন, কে তাকে আশ্রয় দেবে, একটু সান্ত্বনা, একটু আশ্রয়, একটু প্রবোধ, একটু আরাম, মানুষ থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য তিনি তার জন্মভূমি মক্কা ছেড়ে তায়েব গমনের নির্দেশ আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যায়েদকে বলেন, যায়েদকে চলো মক্কা চলো, আমরা এখন তায়েফে যাব। মক্কার মধ্যে মানুষগুলো তো আমাদেরকে পরিত্যাগ করেছে, আমাদের কথাগুলো মানে নাই, আমাদেরকে গ্রহণ করে নাই, চলো তায়েফের জমিনে যাই, যে তাদেরকে দাওয়াত দিই, দেখি তায়েফের মানুষগুলো আমাকে বুঝে কিনা, তায়েফের মানুষগুলো কোরআনের দাওয়াত গ্রহণ করে কিনা। চলো তায়েফ চলো। তায়েফ নগরীটা অনেক উপরে, তায়েফটা কিভাবে আসলো এই ব্যাপারে আলোচনা হয়ে গেছে, এক আলোচনা। তায়েফটা নিম্ন ভূমি থেকে, সমতল ভূমি থেকে ৬,১৬৫ ফুট উঁচু, নিম্ন বা সমতল ভূমি থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে গড় উচ্চতা ৬,১৬৫ ফুট উঁচু। সুবহানাল্লাহ। এই তায়েফ নগরীতে এখন ভ্রমণ করবেন। আমরা তো এখন যাই কি করি, গাড়ি নিয়ে নিই, প্রাইভেট কার, মাইক্রো বাস। আমরা যারা হজ করেছি, উমরা করেছি, এখানে কেউ আছেন উমরা করছেন, হজ করছেন, একটু হাত তুলেন, আল্লাহকে দেখান আল্লাহর ঘরে, এটা গর্বের বিষয়। এই যে আমরা যে হিজরত করলাম, তায়েফ গেলাম, তায়েফ যাওয়ার মধ্যে আমরা নিম্ন থেকে উঁচুতে উঠি না,
যেমন খালি কই আসমানে উঠতেছে এরকম লাগে, ঠিক না? আর পাশাপাশি রাস্তার সাইডে যে শিবপাঞ্জি খোলাখুলি তারা হাঁটাচলা করতেছে, শিবপাঞ্জি। আমরা তো এখন শিবপাঞ্জি দেখতে পারি না, চিড়িয়াখানায় গেলে দেখা যায়। আর ওইখানে আপনি সচক্ষে কাছেই দেখতে পাবেন শিবপাঞ্জি। তারা খাবারের জন্য অপেক্ষা করে, অনেক হাজিরা খাবার দেয়, এই খাবার দিয়ে তারা খেলাধুলা করে। শিবপাঞ্জি। এই যে নাস্তিক জাফর, সে বলেছিল শিবপাঞ্জি এইগুলো আসছে কোথা থেকে? এগুলো তো মানুষ। হ্যাঁ, মানুষ কোথা থেকে আসছে? এই শিবপাঞ্জি থেকে আসছে, বলে নাউজুবিল্লাহ। তারা গবেষণা করলো না, তাদের দাবি না যে মানুষ তো বানর থেকে সৃষ্টি। নাউজুবিল্লাহ। এটা কার মতামত? ডারউইন। কার মতামত? ডারউইন। এই মিস্টার নাস্তিকরা এটা বলে আমাদের বাংলাদেশের ছাত্রদেরকে, ছেলে মেয়েদেরকে, কোমলমতি ছাত্র ছেলে মেয়েদেরকে আজকে নাস্তিক বানানোর পায়তারা করছে। আপনি জানেন উপরে কি হয়? অনার্স মাস্টার্স পর্যায়ের এইজন ডারউইনের মতামত শেখানো হয়, এবং তারা বিশ্বাসও করে অনেক মুসলমান যে মানুষ একসময় বানর থেকে সৃষ্টি। নাউজুবিল্লাহ। এগুলো শেখানো হচ্ছে। এখন মনে হয় কিছুটা বাদ হচ্ছে, ইনশাল্লাহ আরো বাদ হবে ইনশাল্লাহ। কারণ মানুষ তো এখন বিবেক বা বুদ্ধিমান, বুঝে কোনটা ভালো না কোনটা মন্দ। যাক, তায়েফ নগরী উচ্চতা অনেক, এক কথায়। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গাড়িতে যাওয়ার প্রোগ্রাম করে নাই। যায়েদকে বলেন, যায়েদ চলো। তার দুইটা পাকে গাড়ি বানাইলেন। সুবহানাল্লাহ। খাবারও তেমন তাদের কাছে নাই। অল্প কিছু পানি, মস্কে বড় কিছু পানি আর খেজুর নিয়ে আল্লাহ রাসূল রওনা দিয়েছে। তায়েফের নগরীতে যাবে, ওইখানে যে কালিমার দাওয়াত দিবে, দিনমুখী মানুষদেরকে দিনমুখী করার জন্য চেষ্টা করবে, মুশরিকদেরকে কালিমার পতাকা আনার চেষ্টা করবে। তার পালক পুত্র আজাদকৃত গোলাম যায়েদ তাকে নিয়ে রওনা দিলেন। তায়েফের মধ্যে গেলেন। সর্বপ্রথম সাকিব গোত্রের 3 জন নেতা, আব্দ ইয়ালিন, মাসুদ ও হাবিব, তায়েফ নগরী এদের কথাই চলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াতের কাজ করলেন এই 3 নেতার কাছে যে। এই জন্য দাওয়াত তাবলীগ যারা করে, যখন তারা যে এলাকায় যায়, ওই এলাকার থেকে চিল্লার সাথীকারা ওদেরকে প্রথম খুঁজে বের করে, এরপরে এদের মাধ্যমে মেম্বারদের কাছে যায়, চেয়ারম্যানদের কাছে যায়, যে একটা তাসবিহ অথবা টুপি অথবা একটা আতর হাদিয়া দিই, বলে চলেন মসজিদে। সুবহানাল্লাহ। ভালো না খারাপ? কারণ নেতৃস্থানীয় লোকগুলো সমাজের একটা মেম্বার, মেয়র, একজন চেয়ারম্যান, সে যদি ইসলামের পক্ষে চলে আসে, মসজিদমুখী হয়, তাহলে এই সমাজটা পরিবর্তন হবে কি হবে না? অবশ্যই হবে। কিন্তু মেম্বার যদি ওই মার্কা, যেমন নেত্রকোনার বাবর, সে যখন জেলখানা থেকে বের হয়েছে, তখন সাথে সাথে ঘোষণা করছে তার কর্মীদেরকে, আমি এই জেলের জীবনে যেটা শিখেছি, নামাজ ছাড়া কোনো কিছু। এবং সে বলেছে আমার কোনো কর্মী বেনামাজি থাকতে পারবে না। সুবহানাল্লাহ। একজন আদর্শিক নেতা যদি আদর্শিক হয়, ইসলামমুক্ত হয়, তার কর্মীরা চুরি করবে না। কথা বলে ঠিক কিনা? নেতা যদি চুরি না করে, নেতা যদি মানুষের সম্পদ লুণ্ঠন না করে, মানুষের উপরে জুলুম না করে, তাহলে কর্মীরাও এটা করবে। যখন দেখবেন অমুক নেতার কর্মীও বাটপারি করে, মানুষ থেকে ঘুষ টাকা নেই, বুঝবেন নেতার আর বড় বাটপার। বুঝেন নেতার নেতৃস্থানীয় লোকগুলো যদি মসজিদমুখী হয়ে যায়, সমাজের মধ্যে দিন প্রচার করা অনেক সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তায়েফ নগরীতে সাকিব গোত্রের প্রধান ইবনে ইয়ালিন, মাসুদ ও হাবিবের কাছে গেলেন, যাদের কথায় তায়েফের মানুষগুলো চলে, তাদের কাছে যে কোরআনের দাওয়াত দিলেন, তাদের কাছে যে ইসলামের দাওয়াত দিলেন, তাদেরকে বুঝাইলেন, দেখুন আপনি স্বীকার করে নিন, কালিমাকে বিশ্বাস করে নেন, আল্লাহকে বিশ্বাস করে নেন। এটা এমন একটি সহজ রাস্তা, যে রাস্তায় চললে আপনার চিরস্থায়ী নাজাতের ফয়সালা হয়ে যাবে। তারা বললেন, না না, তোমাকে ছাড়া আল্লাহকে আর কাউরে পাই নাই নবী বলেন তো। প্রথম জন বলল,
মোহাম্মদ তুমি যদি কাবার পর্দা ছেড়ে দিতে পারো, কাবার পর্দাকে ফেলে দিতে পারো, তাহলে বিশ্বাস করব। মানে কাবার পর্দা গিলাফকে যেরকম ভাবে এটাকে ফেলে দেওয়া, ছিঁড়ে ফেলা অসম্ভব, তোমাকে নবী হিসাবে আল্লাহ প্রেরণ করেছে এটাও অসম্ভব। উদ্দেশ্য কত বড় কথা। দ্বিতীয় ভাইয়ের কাছে গেলেন, এরা তিনজনে কিন্তু আপন সহোদর ভাই। দ্বিতীয় ভাইয়ের কাছে আল্লাহ রসুল গেলেন, এবার বললেন কালিমারে দাওয়াত দিলেন। সে বলল, মোহাম্মদ তোমার নাম না? মক্কার থেকে তারা খেয়ে আসছো, ওইখানে পারো না, এখন আমাদেরকে জ্বালাইতে আসছো। ওইখানে মানুষদেরকে জ্বালা যন্ত্রণা করেছে, এখন আমাদেরকে জ্বালা যন্ত্রণা করতে আসছো। তোমাকে নবী বানাইবে না, আল্লাহর কাউরে পাওনি। নৌসু এইভাবে বলতেছে, তোমারই নবী বানাই, আল্লাহকে আর কাউরে পাইনি। তৃতীয় ভাইয়ের কাছে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় ভাইয়ের কাছে এইভাবে কোরআনের দাওয়াত দিলেন। তৃতীয় ভাইও তিনি বললেন, তোমার সাথে আমি কোনো কথা বলবো না, কারণ তুমি যদি আসলে প্রকৃত নবী হও তাহলে তোমার বিরুদ্ধাচরণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে আমার উপর গজব নাযিল হবে। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তোমার কথার সাথে আমার কোনো কথা চলবে না। তুমি মিথ্যাবাদী হলে তোমার মিথ্যাবাদীর সাথে আমি কোনো কথা বলি না, যাও তুমি চলে যাও। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বিষণ্ণ হৃদয়, গোত্র প্রধান 3 ব্যক্তির কাছ থেকে নিরাশ হয়ে তায়েফের নগরীতে এই ঘরে যাই, ও ঘরে যাই, এই দোকানে যাই, ও দোকানে যাই, মানুষদের কাছে কোরআনের দাওয়াত দেই, মানুষদের কাছে কালিমার দাওয়াত দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফ নগরীতে 10 দিন অবস্থান করেছিলেন। এই 10 দিনের ভিতরে কাফেররা আল্লাহ রাসূলের সাথে খুবই খারাপ আচরণ করেছে, খুবই নিকৃষ্টতম আচরণ করেছে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু যুবককে ফিট করে দেওয়া হলো। রাসূল যে এদিকে যায় তারা পিছন দিক থেকে পাগল পাগল বলে হাততালি দেয়, আর পাথর হাতে থাকা পাথরগুলো দিয়ে আল্লাহ রাসূলের দিকে ছুঁড়ে মারে, মাথার মধ্যে আঘাত করে, পিঠে আঘাত করে। পাথরকে আল্লাহ রাসূলের শরীরে লাগার পরে শরীর থেকে রক্ত ঝরে। যায়েদ বলে, তোমরা কার শরীরে আঘাত করতেছ? তোমরা কাকে পাগল বলতেছ? তোমরা কার বিরুদ্ধাচরণ করছো, যার জন্য তোমরা এখনো বেঁচে আছো? আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা আমাকে পাগল বলো না, তোমরা আমার উপর নির্যাতন করো না, আমাকে একটু সুযোগ দাও, আমি এখনই চলে যাব, তোমাদের এখানে থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলেন, যায়েদ একটু পানির পিপাসা লেগেছে, দেখো পানির ব্যবস্থা করা যায় কিনা। যায়েদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটু পানির আবেদন করেছে তায়েফের মানুষদের কাছে। এই নিষ্ঠুর তায়েফের মানুষগুলো আল্লাহ রাসূল এক ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই। বলল না, এই পাগলের সাথে আমাদের কোনো খাতির নাই, এই পাগলকে পানি দেব না, তুই এখান থেকে চলে যা। এভাবে আঘাত করতেছে আর বলতেছে। আল্লাহ রাসূল এভাবে পাথর ফেরানোর চেষ্টা করতেছে হাত দিয়ে। যায়েদ তার পুরো দেহটাকে আল্লাহ রাসূলের জন্য ঢাল বানিয়ে দিল। তার শরীরটাও ক্ষত বিক্ষত, তার শরীরটাও অচল হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল এত আঘাতপ্রাপ্ত হয়েছেন, এত কষ্ট পেয়েছেন, তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা সাইবার একটি বাগানে যে আশ্রয় গ্রহণ করলেন, আঙ্গুরের বাগান। ওই বাগানে যে আল্লাহ রাসূল থপাস করে মাটিতে পড়ে গেলেন, কারণ শরীরটা খুব দুর্বল, এত বদপ্রাপ্ত হয়েছেন, শরীর আর চলতেছে না, পা অবশ হয়ে গেছে, হাতও আর চলতেছে না। যায়েদ তার শরীরের হাতে থাকা নেকড়া দিয়ে আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত মুছতেছে, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা থেকে উতবা সাইবা তাদেরই একজন গোলাম, খ্রিস্টান গোলাম আদ্দাস নামক গোলামকে কিছু খেজুর বা আঙ্গুর তাকে দিয়ে বলেন, যাও এই লোকটাকে একটু দাও, মনে হচ্ছে কয়েকদিন যাবৎ খায় না, মনে হয় কয়েকদিন যাবৎ খায় না, যাও কিছু খাবার দিয়ে আসো, পানি দিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি নিয়ে আসলেন বা খাবার নিয়ে আসলেন, আঙ্গুর নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
যখন আঙ্গুরটা দেই আদ্দাস গোলাম, তখন আমরা খাবার খাওয়ার সময় কি কই? বিসমিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ বলে খাবারটা নিলেন। আদ্দাস সাথে সাথে বললেন, আপনি এমন একটি বাক্য উচ্চারণ করেছেন, এই বাক্যটা কোনো সাধারণ ব্যক্তির জবান দিয়ে উচ্চারিত হয় না। আমি যতটুকু জানি আল্লাহর প্রিয় নবী রাসূলদের জবান দিয়ে এমন কথা আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ্দাস তোমার বাসা কোথায়? তিনি বললেন অমুক জায়গায়, নিনওয়ান নামক স্থানে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমার বাড়ি ওইখানে। আমার ভাই ইউনুস ইবনে মুত্তাকে আপনি কি চিনেন? তখন বললেন, আপনি ইউনুসকে চিনেন কিভাবে? ওই ইউনুসকে আমি চিনব না? ইউনুস যেরকম আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে প্রেরিত হয়েছেন, আমিও এরকম নবী রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। সাথে সাথে আদ্দাস আল্লাহ রাসূলের হাত ধরে চুম্বন করতে লাগলো, কপালে চুম্বন করতে লাগলো আর কাঁদতেছে। আপনার মতো এরকম দামি ব্যক্তির সাথে আল্লাহ আমাকে সাক্ষাৎ করেছে। ওই দিক থেকে উতবা সাইবা তারা দেখতেছে এই কাণ্ড, দেখে বলছে এই কাম হয়ে গেছে, আমাদের গোলামকেও মনে হয় বশ করে ফেলছে। আদ্দাস ফিরে আসার পরে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? তখন বলল, এই লোকটার পরিচয়টা খুব গুরুতর, খুব গুরুত্বপূর্ণ। এই লোকটা আমাদের নবী, আমাদের এলাকার মধ্যে যিনি নবী হিসাবে প্রেরিত হয়েছিলেন, ইউনুসের নাম সে সরাসরি বলে ফেললেন, স্পষ্ট ভাষায় বললেন, এবং তারই মতো করে সেও নাকি নবী। আমি এই খুশিতে তার হাত চুম্বন করেছি। বলে, সাবধান, তুমি কিন্তু তার খপ্পরে বলো না, সাবধান। এই দিক থেকে বাগানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। এই দোয়াটাকে হাদিসের ভাষায় মুহাদ্দিসিনে কেরাম দুর্বলদের দোয়া বলেছেন, অসহায়ত্বের দোয়া বলেছেন। যারা মানুষ যখন বিপদে পড়ে এই দোয়াটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাশে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ব্যথিত হয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন আনতা রাব্বুল মুস্তাদআফিনা ওয়া আনতা রাব্বি লা মান তাকিলুনি ইলা বাঈদিন ইয়াতাজাহুমনি। ও আল্লাহ, আপনার কাছে আমার অসহায়ত্ব, আমার দুর্বলতা আপনার কাছে পেশ করছি। দয়াময় হে প্রভু আল্লাহ, আপনি হলো দুর্বলদের প্রভু। আপনি আমাকে এমন কোন ব্যক্তির কাছে সমর্পণ করেছেন যারা আমার সাথে খারাপ আচরণ করে? আমি লাদুবিন মাল্লাকতাহু আমরি, নাকি এই ব্যক্তি বা এই সম্প্রদায়ের কাছে আমার জীবনের পুরো জীবনটাকে তাদের কাছে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, এই জন্যে আমার সাথে খারাপ আচরণ করছি। ইল্লাম ইয়াকুন বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি। ও আল্লাহ, এত নির্যাতিত হওয়ার পরেও, এত কষ্টের সম্মুখীন হওয়ার পরেও আপনার যদি আমার প্রতি কোনো রাগ না থাকে, তাহলে আমার কোনো আফসোস নেই, তাহলে আমার কোনো আফসোস নেই। ওয়ালাকিন আফিতুকা হিয়া আউসাউলি, আপনার ক্ষমা আমার জন্য প্রশস্ত করুন। ইন্নী আউযু বিনূরি ওয়াজহিকাল্লাযী ইয়াশরাকনা লাহু যুলুমাত, আমি ওই নূরের কাছে আশ্রয় প্রার্থনা করছি, যেই নূরের মাধ্যমে আপনি আমাকে সব ধরনের অন্ধকার থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে, আপদ বিপদ থেকে মুক্ত করে শান্তময় জীবনে ফিরিয়ে আনবেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়াসলাহা আলাইহিমুদ দুনিয়া ওয়াল আখিরা মিন আন তুনাজ্জিলা বি গাদাবুকা আও ইয়াহিল্লু আলাইয়া সাখাতুকা লাকাল উদ্বা হাত্তা তারদা। ও আল্লাহ, আপনার রাগ, খুব ক্রোধ, এগুলো আমার প্রতি না দিয়ে আপনার সন্তুষ্টির কামনা করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক, কারণ আপনার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। আল্লাহ রাসূল দোয়া করেছেন, এবার আল্লাহ রাসূল এই দোয়া করেছেন। এই দোয়াটাকে হাদিসের বাছায় দুর্বলদের দোয়া বলা হয়েছে। কিসের দোয়া বলা হয়েছে? দুর্বলদের দোয়া।
আমরা এই দোয়াটা পড়ব, শিখে ফেলব ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে তিনি আসলেন কারনে মানাজিলে। কারনে মানাজিলে আসার পরে ওইখানে অবস্থান করলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পাহাড় বহনকারী, পর্বত বহনকারী ফেরেশতা পাঠাইলো। এসে আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর কত কষ্ট, আপনার উপর কত নির্যাতন করা হয়েছে আমার আল্লাহ সব দেখেছেন। এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। ও নবী ও রাসূল, আপনি যদি অনুমতি দেন তাহলে এই তায়েফ নগরীকে ধ্বংস করে দেব, পাহাড় দিয়ে চাপা দিয়ে এদেরকে ধ্বংস করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্বত বহনকারী ফেরেশতাদেরকে বলেন, না, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার কওম, আমার সম্প্রদায়, এই তায়েফবাসী সবাইকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। কারণ এরা না বুঝে আমার উপর আক্রমণ করেছে। এমন দয়ার নবী, কেমন মায়ার নবী, কেমন রাসূলের উম্মত আমরা। চিন্তা করেন, আর একটা মানুষ আপনাকে গালি দিয়েছে দেখে আপনি লাঠি দিয়ে তাকে পিট দিলেন, একবারও ভাবলেন না সে আল্লাহর সৃষ্ট মাখলুক, আশরাফুল মাখলুকাত। একটা মানুষ ভুল করতে পারে, ভুলের মাসুল ভুল কিরকম হয়। আপনি শক্তি আছে দেখে আপনি তার উপরে এত অত্যাচার করেছেন, তার জায়গাটা দখল করে নিলেন। আপনার শক্তি আছে দেখে আপনি তাকে বিপদে ফেলে দিলেন, আপনি তাকে জেলে পাঠিয়ে দিলেন, মিথ্যা মামলা দিয়ে। এই শক্তি আল্লাহ দিয়েছেন, আজকে আছে কালকে নেই। কিসের শক্তির বড়াই করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মধ্যে কি আদর্শ দিচ্ছে, এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারনের মানাজিলের স্থান থেকে চলে গেলেন ওয়াদি নাখলা, একটি উপত্যকায়, ওইখানে গেলেন। ওইখানে যাওয়ার পরে আল্লাহ রাসূলের মনটা তো খুব খারাপ। অনেক আশা নিয়ে গেছিলেন, কিছু মানুষকে মুসলমান বানাবেন, কালিমার পথে আনবেন, কিছু মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর পথে এনে তাদেরকে জান্নাতমুখী করবেন, অনেক আশা নিয়ে গিয়েছে। কিন্তু কোনো মানুষে আসে নাই। এই জন্য আল্লাহ রাসূলের হৃদয়টা বড়ই অনুক্ষুণ্ণ। ব্যথা বাড়তেছে, কমতেছে না। ব্যথা কমানোর জন্য আসছিল, কিন্তু তায়েফে আসার পরে ব্যথা আরো বেড়ে গেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদের একটা কাফেলা ওই সময় আল্লাহ রাসূলের কাছ দিয়ে পাঠাচ্ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল তখন কোরআন তেলাওয়াত করছিলেন। জিনদের ওই কাফেলা আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন। কোরআন তেলাওয়াত শুনে তারা তাদের গোত্রের কাছে গেলেন। যায় গোত্রের কাছে বললেন, ও সম্প্রদায়ের লোকেরা, তোমরা শোনো, আমরা এমন একজন নবীর সন্তান পেয়েছি যার প্রতি আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। তার কথার মধ্যে মুজিজা, তার বাণীর মধ্যে মুজিজা পেয়েছি। আমরা এই নবীর প্রতি ঈমান এনেছি, তোমরা মানো। সুবহানাল্লাহ। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوا قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم. একটু জোরে জোরে বলে আল্লাহু আকবার। ওই জিনদের কাফেলা তাদের সম্প্রদায়ের কাছে যখন ঈমানের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দেওয়ার পরে জিনদের একটা কাফেলা এসে আল্লাহর নবীর কাছে এসে মুসলমান ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। মানুষ মুসলমান হয় নাই, কুতিলাল ইনসানু মা আকফারা, কারণ মানুষ বড় অকৃতজ্ঞ। কোন মানুষ আল্লাহর রাসূলের দাওয়াতে গ্রহণ করে নাই তায়েফের ময়দানে, কিন্তু জিন জাতি তারা ঠিকই বুঝলো। আর এই জন্যে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বা আল্লাহ রাসূলের কালিমার উচ্চারণে তারা কালিমা করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কারণ আল্লাহ রাসূলের মনটা মনক্ষুণ্ণ। এই জন্য
জিনদের দল পাঠাইয়া আল্লাহ রসুলের কাছে মুসলমান বানাইয়া আল্লাহ রসুলের মনটাকে সান্ত্বনা দিলেন। এতদিন পর্যন্ত আল্লাহ রসুলের কষ্ট ছিল, এখন থেকে আল্লাহ রসুলের উপর পুরস্কার আসা শুরু করলো। সুবহানাল্লাহ। এই যে জিন জাতি মুসলমান হইল, এই থেকে যখন আল্লাহ রসুল মক্কায় গেলেন, যাওয়ার পরে মক্কার মধ্যে প্রায় অনেক লোক আল্লাহ রসুলের কাছে মুসলমান হল। এরপরে সংক্ষেপ করতেছি, এরপরে আরেকটা কথা, আল্লাহ রসুলকে পুরস্কৃত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আল্লাহ রসুলের চাচা আবু তালেব মারা গিয়েছে, আল্লাহ রসুলের স্ত্রী খাদিজা বিবি খাদিজাও ইন্তিকাল করেছে, আবার তায়েবের ময়দানে আল্লাহ রসুলকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, এই সব কিছুর সমন্বয়ে আল্লাহ রসুলকে পুরস্কার দেওয়া শুরু করলেন। প্রথম পুরস্কার জিনদের কাফেলা আল্লাহ রসুলের কাছে মুসলমান হলেন। দ্বিতীয় পুরস্কার আল্লাহ রসুলকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহর কাছে নিয়ে গেলেন। কতটুকু কাছে নিয়ে গেলেন? একটা ধনুকের দূরত্ব বজায় রেখে আল্লাহ রসুল আল্লাহর সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ।